সালাম বন্ধুরা, আমরা চলে এসেছি আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো তোমরা আজকে কি হয়, ব্লগেও দেখা না এধারের লোক তো দেখেনি না মোর ব্লগ, মানে মনসাবন্দি দেখছো, মোর ব্লগ দেখেনি না। এবারে গিম্বেল দরকার মোর, এত স্টেবিলিটি মোড অন করা সত্ত্বেও এত লাগছে ডে, গাড়িটা ভালো নাই না, সকাল একটা প্রবলেম আছে। বন্ধুরা আমরা মনসা মন্দির ঢুকে পড়েছি, মানে গেটটায় ঢুকতেছি। গাইস ভিউটা দেখে নাও মনসা মন্দিরে। আর যে যে এখনো অব্দি আসনি চলে আসবে, চুপচাপ এসে পূজাটা দিয়ে চলে। আমরাই আসিনি। এটা অফিসটা মন্দিরের। হ্যাঁ সবাই মাতপুর স্টেশন, সামনে এই যে ট্রেন যাচ্ছে গাইস, মাতপুর স্টেশন সামনেই। মাতপুর স্টেশন আছে। এবার যাই একটু মন্দিরের পাশের দিকে। এই এখানে বিশ্রাম ঘরও আছে, আপনারা এসে এখানে বিশ্রামও নিতে পারেন। এটা বিশ্রাম, আমি ভাবছি অফিস। অফিস বিশ্রাম ঘর এক ওইটাই। এদিকটা আগের দিকটা একটু দেখা। এই যে দেখো বন্ধুরা, সেই পুরো গেটটা, মেন গেট এটা। এক্সিট আছে ওই সাইডে। কাকু কাকিমা এখানে ঝালমুড়ি খাচ্ছে। এক্সিট বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে আছে রেল লাইন, মাতপুর স্টেশন। পুরা এরিয়াটা, এটা পুরা এরিয়াটা। গাইস দুই বান্ধবী না কে কোথায় ভূত নাকি, আচ্ছা এটা গাইস দুই বান্ধবী মিলে কথা বলতিছে, গল্প টল্প করতিছে মন্দিরের এরিয়ায় এসে। আর সেগুলাই ফ্রি ফায়ার কিছু খেলতিছে। আর এটা হচ্ছে মন্দিরের বাথরুম। আর গাইস এদিকে প্রসাদ পাওয়া যায়, দোকান। স্টেবিলিটি একদম হবে নি রে মুখে দিলে। এদিকে মনে চুল্লু খাইটে, মন্দিরের এরিয়ায় এসে চুল্লু খাইটে। এদিকে তারা তার কাজে ব্যস্ত, এদিকে কাকিমারা ব্যস্ত। যখন এখানটায় স্টেজ হয়, যখন বড় পূজা হয় মনসা পূজা, তখন এখানে স্টেজ হয়। এমএলএ টেমএলএ আসে, কেউ ভাষণ শুনেনি বাধ্য, সেটা বড় কথা নয়। বকর বকর করতে আসে, কেউ শুনেনি, ফালতু আসে চল যায়। ওই একটু পুকুর পাড়ের দিকে যাব, ওইদিকে একটু পুকুর পাড় আছে, ওইদিকে যাব আমরা। পুকুর পাড়ের দিকে দুটো মেয়ে বসে আছে, দেখি কি হয় না হয়, রিয়াকশন যদি পাই কিছু আমি ছাড়তে পারবো। এই ভিতর দিয়ে যাবো, এই যে রাস্তা দেখতে এইটার দিয়ে আমরা যাচ্ছি। সেখানে পুরা এরিয়ায় দোকান টোকান বসে। হ্যাঁ যদি কেউ পুজো দিবার হয়, শনিবার আর মঙ্গলবার বসে দোকান টোকান। এখানে একটা সাপ দেখতে পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সাপটা, এই যে পুরা দর্শন হয়ে গেল, একটু মা মনসার দর্শন হয়ে গেল বন্ধুরা। এখানে আর থাকা যাবে না বন্ধুরা, এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। একটু ওই যে এর দিকে একটু ছাতিটা ধর করছে এখন, ওটা বলে লাভ নেই। বিভিন্ন রকমের প্রসাদ আছে, আপনারা চাইলে যে কোনো শনি মঙ্গলবার আপনারা পুজো দিতে আসতে পারেন। এক বছর এখানে গার্ড দিতে আসছে, এখানে জল রেখে গার্ড দিছিলাম। ঝড় আসতেছে, রেমাল রেমাল, হ্যাঁ ওই আসতেছে ওইটা। রেমাল চলে গেছে। দেখো বন্ধুরা, আমরা একটা জিনিসে খুবই অসন্তুষ্ট। এই যে এত আবর্জনা দেখতেই পাচ্ছেন, পুকুরেও আছে, এগুলো ঠিক না। এগুলা যারা একটু দায়িত্বে আছে তাদের এগুলা একটু নজরে দিলে ভালো হয়। আর যারা একটু পুজো দিতে আসবেন তাদের উদ্দেশ্যে একটু বলছি, আপনারা আবর্জনাগুলো বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিন বেশি কিছু বলতে পারবো না, এটা আপনাদের বিবেক। এখানে দুটো মেয়ে বসে আছে, চা দেখতেছিল, এখন আর দেখেনি, সেটা বড় কথা নয়। এইখান থেকে খুব এই যে মানে বিকাল টাইমে আসলে এনজয় ভালো হবে, মানে জায়গাটায় যেতে এখানটা প্রচুর একটু আর কি শান্তিপূর্ণ। এই যে এলাকাটায় লাগবে, প্রবেশ করলাম, একটু মনটা শান্তি লাগলো।
অনেকে এসছে বিকালবেলা ঘুরতে আসছে। লোক যেমন পার্কে যায় শহরে, আমাদের গ্রাম এলাকায় এরকম গরিব মানুষ আমরা গাইস, গরিব মানুষ। এই জন্য আমরা আসছি মন্দিরে, কোনো টাকা লাগেনি এখানে, তাই ফ্রিতে, জন্য আসছি ওই জন্য গাইস, আসছিলাম। টাকা লাগলে তাও আর আসতে পারে না। আজকে গাড়িতে ঘোরার বেশি তেলও নেই। এই যে পুকুর, এই পুকুর পাড়ে সে ধারেও দুটো মেয়ে বসে আছে, একজন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। কি করতেছে এখন বলা যাবে না, দূর থেকে ডিসিশন নেওয়া উচিত না। কে কি এখন করতেছে। ও তারা মেসেজ করে রে। এই যে এখানে প্লে গ্রাউন্ড একটা ছোট্ট করে, সবাই খেলাধুলা করছে বাচ্চারা। বাচ্চারা না বুড়ারাও আছে। বাচ্চার বাপ গুলাও খেলছে, চাপ দেওয়ার দরকার নাই। কে বিড়ি করগুলা বিড়ি খাচ্ছে, ঠাকুরের কাছে এসে গাইস বিড়ি খাচ্ছে। বিড়ি খায় রে। যে ব্যাটিং করছে তার মনে হয় কোমরটা প্রবলেম আছে, হ্যান্ডিক্যাপ আছে মনে হয়। দুটো মেয়ে আসছে দেখুন, লাল জামা আর নীল জামা। ভাই পাপ লাগবে মন্দিরে এসেও মেয়ে মেয়ে মেয়ে। লেগে মরু। এই যে বন্ধুরা, এই 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 যে দেখতেছিল, দেখে আর ওইদিকে তাকানো যাবে না, পিটবে বাড়াইলে। একটু ধরে রাখবো গাইস, মোর ফোনটা পড়বে গাইস, আসলে ছুটা ছুটা হয়ে যাবে গাইস। পুরো এরকম এরকম পড়বে, ছলকে চলে যাবে। ড্রপ কেস এদিকে চলে যাবে আবার। গাইস কাছে আমি দেখছি, এটা বলতে হবে। আগের জন্মে ক্যামেরাম্যান ছিল। আরে জনি সিং মোর দাদু ভাই, জানো তো। জানাবি ওই সাপ। এখানে ছাতিটা একটু শুনা। এখানে ওখানে গাড়ি দিছিল না পুকুর পাড়টায়। বললাম বাবু তখন তো বেরোজগার ছিলাম, এখনো বেরোজগার, কিন্তু তখন আর কি খাঁটি বেরোজগার ছিলাম। পিওর পিওর বেরোজগার। বেরোজগার। এই যে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, শিবের একটা মূর্তি তৈরি করে দিতে আমরাও দেখি। আমরা মনে হয় তবুও 4-5 মাস হয়ে গেল আসি, তো তারপরে এখানে এসে দেখলাম এরকম মূর্তি তৈরি করছে। এখনো ফেস রিভিল হয়নি। হ্যাঁ, ফেস রিভিল হয়নি, পুরোপুরি কমপ্লিটও হয়নি, তো ফেস রিভিল হয়নি তারা। দেখো বন্ধুরা, এই যে আমাদের দেশের ভবিষ্যৎ। এই নৌকার উপরে শিবের মূর্তি ভালোভাবেই করছে। ওইটা কি বল না, জল বেরাবে যে শিবের, এটা ফোয়ারাটা করবে। এখানে প্রচুর বড় এরিয়া, ওখানে প্রত্যেক শনিবার এই এটা লুচি দোকান, লুচি দোকান, ওই আর দোকানে ভাত আমরা পাওয়া যায়। এই দোকানে আমরা খেয়েছিলাম লুচি, খাওয়াইছি। সব দোকান শনিবার মঙ্গলবার দিতে। আর লাগবে গাইস, ওই যে দেখো কি সুন্দর এরিয়া, ট্রেন যাচ্ছে। হ্যাঁ, ট্রেনে যারা ভিতরে আসে তারাও এদিকে দেখতেছে। খুব সুন্দর ভিউ দিবে। বিকাল টাইমেও ফ্রি মাইন্ড হওয়ার জন্য এদিকে আসতে পারো। কেউ যদি ডিপ্রেশনে চলে গেছো তো এদিকে আমাদের মতো ডিপ্রেশন হয়ে কারো যদি কাজ বাজ কিছু না হয়, আপনারা এসে এখানে পড়ে থাকুন। ঘর যাওয়ার দরকার নাই। ঘর গেলে এমনিতেও ঢুকতে দিবেনি, সম্মান পাবেনি। তার থেকে এখানে মাগলে তবু অনেক টাকা আসবে, ইনকাম আসবে অনেক। বলতে চাইছি কিন্তু আমাদেরকে মাগতে হবে। যা পিছনে 4 চাকা এসে ক্যামেরাম্যান সরু দেখো। এই বন্ধুরা ভিআইপি ঢুকে গেল। এই যে বন্ধুরা, একজন চ্যাট করছে আর একজন কথা বলছে। ফ্রি মাইন্ডেও আছে, মেয়েও দেখতে পাবে, হ্যাঁ, ঠাকুরেরও দর্শন হবে, সব জায়গায় হবে। তাই চলে আসবে। এইটা ফাঁকা মাছ, এখানে কেউ কিছু বলবে না। হ্যাঁ, শুধু উল্টাপাল্টা জিনিস খাওয়া যাবে না, তবুও লোক খায় কিন্তু। মন্দিরটা তো দেখতেই পাচ্ছ খুব ভালো, মানে আশেপাশের সব থেকে বড় মনসা মন্দির এটা। আর সবাই দূর থেকে দেখতে আসে, দেখতে নয় পূজা দিতে আসে, দেখতে আসে। অনেক দূর থেকেও আসে, মানে শনি রবিবার ট্রেনে মানে ওই যে বড় পূজা। স্টেশনটা পুরো ভর্তি হয়ে যায়। ট্রেন থেকে নামে যখন ট্রেন না দাঁড়ায়, পুরা মাতপুর স্টেশনটা ভর্তি হয়ে যায়। এখানে পূজা দিতে আসে সবাই অনেক দূর দূর থেকে। তো তোমরাও এসো, আশা করি তোমরা চলে আসছো। আমার ভিডিও দূরের লোক দেখেনি, এই আশেপাশেরই লোক দেখে।
তোমরাও আসছো জানি, যখন মানে নিজেকে একলা একলা ফিল হবে বা কিছু হবে তখন চলে আসবে। যদি রোদে টোদে আসে তাহলে হাই সেইখানে দেখি দে, এই সেখানে ভিতরে দুটো চেয়ার আছে, হ্যাঁ ঘরের ভিতরে দুটো চেয়ার আছে, ওখানেও বসতে পারো। আর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডকেও নিয়ে আসতে পারো। হ্যাঁ মনের মনস্কামনায়, অন্য কোনো ধান্দায় নিয়ে আসবে নি, পিটান খেয়ে মরিয়া এসব ঠাকুরের তাই জন্য বলছি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডকে নিয়ে এসে পূজা টুজা দিয়ে দিতে পারো। হ্যাঁ মানে অরিজিনাল যাকে গার্লফ্রেন্ড, অন্য ধান্দায় আসবেনি, তুলেও আসবেনি, তার মধ্যে সালা তোর ভিডিও দেখে গার্লফ্রেন্ড খাইছি দিয়ে পিটান খাইছি, অন্য কোনো ধান্দায় না, শুধু পূজা দিতে একমাত্র বা দেখাতে। ঠিক আছে, ও বলবে দেখাতেই আসছিলি কিন্তু ভুলভাল দিকে চলে গেছি। অন্যদিকে যাবে নি। একটু ছাড়া ছাড়া বট গাছ, ওই যখন মেলা হয় না ওখানে আইসক্রিম দোকান বসে, প্রত্যেকটা বট গাছের কাছে আইসক্রিম দোকানে বসে আসবে মোটামুটি। আমি ইয়ে করে দিলাম, আরে প্রমোশন। প্রমোশন করে দিলাম, অজিত ভাইকে আমাকে 1.5 লাখ টাকা দিয়ে প্রমোশন করে দিলাম মন্দিরে, ফ্রিয়ে প্রমোশন করে দিলাম মন্দির না। ফটো তুলতে যাব, তো ফটোগুলো দেখিয়ে দিব, কেমন লাগছে বলবে, কমেন্টে জানিও। চলো বন্ধুরা, চলো ফটো। বাবু ফটো তোলা এখন হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাব। সন্ধ্যা টাইপের হয়ে গেছে, তো এই মেয়ের মতো আসে আর কি, একে ঘর যেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ এই একটা মেয়ে, একে তাড়াতাড়ি ঘরে না ঢুকলে বলবে এতক্ষণ কোথায় ছিল হ্যান ত্যান বহুত। না নাক ব্যথা মারা, ঠান্ডায় গেছি ঘুরা যাবে না বাতাসে। আর মোর কষ্ট কি আর তুই বুঝবি? ভিউজার বড় লোক তুই। এই যে মোর ভিডিও যারা দেখে তারা তারা তো ফোনে দেখে দেখে বুঝে বুঝে ঘরে দেখে নিবে। তো গাইজ এবারে আমরা চলে যাব। এই সাইডটা কি দেখা জানো, লাস্ট ভিউ। আবার যদি পারি কদিনের মধ্যেই আসবো। মনসা মন্দির থেকে এক্ষুনি ঘুরে এলাম, আবার সাপ বেরিয়েছে এখানে শুনলাম, যে সবাই দাঁড়িয়ে আছে। এখানে রেশমি, এখানে আমরা চা খেতে এসেছিলাম, বাইপাস এটা, চা খেতে আসছিলাম। তাই আগে ছিনতাই নামে পরিচিত, ওই দোকানে আমরা চা খেলাম, দিয়ে এখানে এসে একটু আপনারা দাঁড়াইছি। এসে ট্রাই করতে পারেন এই এই যে দোকানের চা খুব আমার ভিডিও চলতেছে।